তো আমরা দুজন বেরিয়ে পড়লাম ঘুড়ি কিনতে। আমাকে বললো ও ঘুড়ি কিনতে যাবে, আমি বললাম যে আমিও যাব, কেননা আমি ঘরে একাই থাকি, ভালো লাগে না একদমই, তাই আমিও বললাম আমিও যাব তো তোর সাথে। তারপর হঠাৎ করে এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ও বললো একটুখানি খাবো, তো কচুরি তরকারি খেলো, আমি কিছু খাইনি কারণ আমার পেটটা ভরা ছিল, লাঞ্চ করেই বেরিয়েছে, ও করেছে কিন্তু তাও ওর খিদে পেয়ে গেছে। যাই হোক, এত সুন্দর ওয়েদার ছিল, ভীষণ সুন্দর ওয়েদার ছিল, এত ভালো লাগছিল ওয়েদারটা, ভীষণ মজা করছিলাম আমি পেছনে বসে। প্রায় 1.5 মাস হয়ে গেল আমি বাড়িতেই রয়েছি অসুস্থতার কারণেই, এখনও আরও 1 মাস আমার মতন থাকতেও হবে। তো ভালো লাগে না এক ঘরে বসে থাকি, কারণ প্রায় আগে যখন অফিস যেতাম রোজ যাতায়াত করতাম, রাস্তাঘাট দেখতাম, ভালো লাগতো, একটু জার্নি হয় কিন্তু ভালো লাগে। যাই হোক, কিন্তু এখন তো বাড়িতে একা থাকি, ভালো লাগে না। আর পেয়ারাওয়ালা দেখে, পেয়ারাওয়ালার দোকানে পেয়ার লোকই ছিল না, আমরা দুজনে মিলে খেলাম, একজন পাশে মাসি ছিল, উনি পয়সাটা নিয়ে নিয়েছে, ভেবো না পয়সা ছাড়া খেয়েছি। তারপরে এই জায়গাটা হচ্ছে এত সুন্দর লেগেছে, আমি ঠিকভাবে তুলতে পারিনি, মোবাইল বার করতে করতে অলরেডি আমি গাড়ি চলে গেছে। যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেছি এইখানে, অনেকটা দূর গেছিলাম, রিসরা এরকমই জায়গায় এসেছিলাম, অনেকটা দূর, অনেকটা ভিতরে এই দোকানটা, এখানে অনেক ভিড়ও হয়েছিল। গ্রামের পরিবেশ দেখতে কার না ভালো লাগে, আমরা তো সবসময় শহরে থাকি, গাছপালা এইভাবে মাঠঘাট এরম দেখতে পাই না, তো তার জন্য যখন দেখি না তখন মনে হয় এই ভিডিওগুলো ক্যাপচার করে রাখি। তো এখানে অনেকগুলো কালারের ঘুড়ি দেখাচ্ছিল, সুন্দর সুন্দর, ও অনেকগুলোই কিনেছে, তো আমি আর অতগুলো দেখাইনি। তারপর না আমরা বাড়ি চলে এসেছি, মার বাড়িতে গিয়ে ফুচকা খেলাম, তারপরে আমি বাড়ি চলে আসলাম পাখিগুলোকে নিয়ে, ওই বাড়িতে ছিল। তারপর আর ভালো লাগছিল না, রাত্রি 11টা বাজে, তো চলো টাটা।